আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। দুঃখজনক হলো সত্য, আমরা দীর্ঘদিনের প্রত্যাশা যে সাপোর্টটিকে করেছিলাম, আমরা সেই সাপোর্ট আজকে ভেঙে নিচে অবস্থান করছি। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই আশাবাদী ছিলাম যে আমাদের মার্কেট ৫,৩০০ থেকে পুলব্যাক করবে, কিন্তু আমরা সবাই আশা করতে পারি মার্কেট, আমরা সবাই জানি শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এখানে সবসময় সব কিছু অ্যাকুরেটভাবে কাজ করে না। তথাপিও আমরা আশাবাদী ছিলাম এবং আমরা টেকনিক্যাল যে জিনিসটা দেখি, বিভিন্ন অ্যানালিস্ট সেই কথাগুলো সাধারণ বিনিয়োগকারীদের কাছে তুলে ধরে। আর আপনারা জানেন টেকনিক্যাল ট্রেডিং টিপস আপনাদের সাথে দীর্ঘদিন ধরে আছে এবং আপনাদের প্রত্যেক দিনের মার্কেট আপডেটে যেটা দেখে, যে টেকনিক্যাল যে জিনিসটি উপস্থাপন করার মতো মনে করে, যাতে আপনাদের সুবিধা হয়, আপনাদের একটি ভালো ফিডব্যাক আপনারা পান, সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। আপনারা দেখেছেন। এখন এটি যে সম্পূর্ণভাবে 100% কাজ করবে তা কিন্তু নয়। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। টেকনিক্যাল ট্রেডিং টিপস সবসময় আপনাদের পাশে আছে। গতদিন আমি বলেছিলাম যে বেশ কিছু সাপোর্ট লেভেল আমাদের মার্কেট অনার করার কথা ছিল এবং আমরা দেখেছিলাম যে একটি প্যাটার্ন করেছিল 3 ব্ল্যাক ক্রস। আমরা এর আগেও এই ধরনের দেখেছিলাম। সেই জায়গা থেকে আমরা আশাবাদী ছিলাম যে আজকে মার্কেট আমাদের পজিটিভ হবে, কিন্তু আজকে সকল স্বপ্ন, সকল কল্পনা জল্পনাকে ভেঙে মার্কেট আমাদের ৫,২৮৩তে অবস্থান করছে। চলুন আমরা সংক্ষিপ্তভাবে মার্কেটের এই বিষয়টি দেখে এবং বর্তমানে আমাদের কোথা থেকে সাপোর্ট পেতে পারে, কি হতে পারে, সে ধরনের একটি আলোচনা করে আমরা ভিডিও শেষ করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে প্রত্যেক দিনের আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন দেখি মার্কেটে কী কী নতুন পরিবর্তন ঘটছে। আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 70টি শেয়ার পজিটিভ হয়েছে, 290টি শেয়ার নেগেটিভ, 33টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 54 পয়েন্ট মাইনাস করে ৫,২৮৩তে মার্কেট অবস্থান করছে। ফুললি মার্কেট একটি নেগেটিভ সিগন্যাল দিয়ে দাঁড়িয়ে গেছে। লেনদেন 530 কোটি হয়েছে, গতকাল ছিল 611 কোটি। এখানেও আমরা আজকে 81 কোটি হারিয়ে ফেলেছি মার্কেট থেকে। মার্কেটের যে প্রাণশক্তি আমরা দিনের পর দিন হারিয়ে ফেলছি। আমরা পরপর আজ 2 দিন মার্কেটে ভলিউম নেগেটিভ এবং কমতে দেখতেছি। সুতরাং এটিও আমাদের একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। টপ সেক্টরের কথা আর কি বলবো, এখানে আজকে দেখলাম মিউচুয়াল ফান্ড, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং ব্যাংক, ফুড উঠে আসছে। খুব নাজেহাল অবস্থা। টপ ভ্যালিউমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ফার্মা, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং এবং লাইফ সেক্টর। এই সেক্টরগুলো আমরা ভলিউমের মধ্যে দেখতে পাচ্ছি। চলুন এখন দেখি আমরা ক্যান্ডেলটি কী করছে এবং কোথায় কোথায় সাপোর্ট পেয়েছে এবং পরবর্তী আমাদের সাপোর্ট কোথায়। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি সম্পূর্ণ একটি বেয়ারিশ মারবুজি ক্যান্ডেল। এটি আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, এখানে সেলাররা অত্যন্ত স্ট্রংলি ভূমিকা পালন করছে। আমাদের সাপোর্ট ভেঙে যাওয়ার সাথে সাথেই মার্কেটে বড় আকারে একটি সেল প্রেশার চলে এসেছিল। আমরা দিনের শুরুতেই দেখছিলাম মার্কেটে অনেক সময় কনফিউশনের মধ্যে ছিল, এখানেই ঘোরাঘুরি করতেছিল, একসময় পজিটিভ হয়ে গেছিলো, কিন্তু যখনই সাপোর্ট লেভেল ভেঙে গেছে তখনই খুব দ্রুত আমাদের মার্কেট পতন হয়ে গেছে এবং আমরা দিন শেষে 54 পয়েন্ট মাইনাস হতে দেখেছি। আর এ ধরনেরই কর্মকাণ্ড হয়ে থাকে। সাপোর্ট লেভেলে যদি একবার সাপোর্ট ভেঙে যায়, খুব তড়িৎভাবে মার্কেট নেমে চলে যায় এবং রেজিস্ট্যান্স যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে খুব দ্রুত মার্কেট আবার সামনের দিকে যায়। এটা আমরা দেখেছি, সেই ধরনের ঘটনায় ঘটছে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি ফুললি একটি নেগেটিভ এবং অবস্থানটি যদি বলি, অবস্থানের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি অবস্থান কিন্তু একটি সাপোর্ট লেভেল দাঁড়িয়ে আছে। এখন অনেকে হয়তো বলবেন যে আসলে প্রত্যেক দিন আপনি সাপোর্ট বলেন, কোথায় সাপোর্ট তো টিকতেছে না। ভাই, সাপোর্ট টেকা না টেকা এখানে আমার কোনো হাত নেই। আমি আপনাদের একটি দিক নির্দেশনা দেই, টেকনিক্যাল যেটা দেখি সেটাই আমি বলি। এখন সাপোর্ট পাবে কি পাবে না সেই দায়িত্ব তো আমার নয়। সাপোর্ট যেখানে আছে সেই জায়গাটাই আমি আপনাদের সামনে বলার চেষ্টা করি। গতদিন আমরা সাপোর্ট দেখেছিলাম এই জোনটিকে। আমি বলেছিলাম যে এই জোনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি জোন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমরা সেই জোনটি আজকে ভেঙে বেরিয়ে গেছে। আমি আপনাদের বলেছিলাম যে এটি খুব গুরুত্বপূর্ণ একটি জোনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এটা যদি ভেঙে যায় মার্কেটের নিচে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি আজকে সেটিকে ভেঙে নিচে চলে আসছে। এখন নিচেই যে একটি দাগ আমি দিয়েছি আপনাদের এখানে, এই জায়গাটি কিন্তু আরেকটি সাপোর্ট জোন। এখন হয়তো আপনাদের মনে নাও আসতে পারে যে যেখানে মার্কেট দাঁড়িয়েছে এটা কিভাবে সাপোর্ট জোন হয়। এখন আমরা যদি একটু পিছনে যাই দেখি তাহলে আমরা দেখতে পাই যে এই জায়গাটি এখানে বারবার 2 দিন ওঠার চেষ্টা করেছিল। 2 দিন ওঠার চেষ্টা করে আমরা দেখেছিলাম যে গত 25শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি এই লেভেলটি
মার্কেট ওঠার চেষ্টা করেছিল, হাইয়েস্ট ছিল 5285, এখানেও 5285-তে দুইবার ওঠার চেষ্টা করে উঠতে পারেনি মার্কেট। সেই জায়গাতেই আমরা 5000 আজকে মার্কেট দেখতে পাচ্ছি 5283, অর্থাৎ 83-84-85-এর আশপাশে মার্কেট আজকে থেমে গেছে। সুতরাং এটি একটা সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে। তো এটি একটি সাপোর্ট। এখন এইটা যদি আবার রবিবারে ভেঙে যায় তাহলে আমাদের সাপোর্ট, নেক্সট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটি 5230-এর একটি সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি। এখন এই সাপোর্টটা কোথায় আছে? এই সাপোর্টটা যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গায় যে সময় আমাদের মার্কেট অ্যাকুমুলেশন করছিল, একটা সাইডওয়েজ হয়ে মার্কেট থেমেছিল, আপনাদের হয়তো মনে আছে বড় আকারে একটি সাপোর্ট জোন, একটি বক্সের মধ্যে মার্কেট এখানে থেমে গেছিল। সেই জায়গাটি আমাদের এখন সাপোর্ট জোন হিসাবে আছে, এই জায়গাটি 5230 লেভেলে। সেই জায়গার নিচেই এই সাপোর্টটা আমাদের নিচে আছে, এই বক্সের ওপর থেকে মার্কেটের একটা সাপোর্ট আছে। এখন এটি টেকবে কি টেকবে না এখন দেখার বিষয়, মার্কেট কোন ধরনের বিহেভ করে। এখন আমার যেটুকু করণীয় আপনাদের সামনে উপস্থাপন করা, যে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটে বর্তমান প্রেক্ষাপট ক্যান্ডেল থেকে বলছে, অন্যান্য টেকনিক্যাল টুলস কি বলছে সেটা আমি আপনাদের সামনে যেটা দেখি সেটা আমি উপস্থাপন করি। এখন এটা হবে কি হবে না সেটা মার্কেটের বিহেভিয়ারের উপরে, ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে এটি নির্ভর করে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো সেই দিক থেকে বলবো আজকের যে সাপোর্ট যেহেতু একটা পেয়েছে, সেই অবস্থানটি ভালো, ক্যান্ডেলটি ফুললি নেগেটিভ হলেও আমাদের অবস্থানটি ভালো দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় আগামী রবিবার মার্কেট আমাদের এই দুইটা সাপোর্ট লেভেলকে কিভাবে অনার করছে। নেক্সট আমরা দেখব এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডি এবং হিস্টোগ্রামটি বলেছিলাম যে আমাদের পরপর দুইটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। আজকে আমরা তৃতীয় নেগেটিভ সিগন্যাল দেখতে পেলাম, 3টি বার গাঢ় লাল বার ক্রিয়েট করেছে। সুতরাং এখানে এই টুলসটি সম্পূর্ণ একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে এবং সেল সিগন্যালে রয়ে গেছে। এখন এখান থেকে পজিটিভ হতে হলে আবার এই বারটি হালকা লাল হতে হবে। এখন দেখার বিষয় রবিবার এই জায়গা থেকে এই মার্কেট ঘুরছে নাকি আবারও নিচের দিকে যাচ্ছে, যেহেতু দুইটি সাপোর্ট পরপর রয়ে গেছে, যে একটাতে দাঁড়িয়ে আছে এবং তার নিচে আরেকটি রয়ে গেছে। এখান থেকে যদি আমরা রবিবারে দেখি এই বারটি হালকা লাল করেছে তাহলে আমরা আশা করব যে মার্কেট আবার ঘুরবে। যদি না করে তাহলে আমাদের নিচেই 5230-এর অপেক্ষা করতে হবে। তার আরএসআই দিকে, আরএসআই একটু নেগেটিভ অবস্থা দেখতে পাচ্ছি, আমাদের 40-এর নিচে নেমে গেছে, 35.97 আজকে আরএসআই। হয়তো বা সে 30-এর আগে তো ঘুরতে পারে, আবার 30-ও যেতেও পারে, যেহেতু 40-এর নিচে নেমে গেছে। এখন দেখার বিষয় রবিবারের মার্কেটের ডিমান্ডের উপরে আমরা বুঝতে পারবো যে আসলে কোন দিকে মার্কেট যেতে চাচ্ছে। চলুন আমরা দেখি এখন 1 আওয়ার টাইম ফ্রেম, যেহেতু দেখি আমরা 1 আওয়ার টাইম ফ্রেম দেখবো এবং উইকলি টাইম ফ্রেমটা দেখে আমরা ভিডিও শেষ করব। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি আমরা সেই জায়গাটি দেখতে পাচ্ছি যে আমাদের যে 1 আওয়ার টাইম ফ্রেমের ডেলিতে যে জায়গাটা আমরা সাপোর্ট লেভেল দেখেছিলাম, সেই সাপোর্ট লেভেলের সেই জোনটিতেই আমাদের আজকে ছোট্ট একটি ক্যান্ডেল করে 42 ক্যান্ডেল, আজকে সবগুলোই 4টি ক্যান্ডেলে 42, 1 ঘন্টার ক্যান্ডেল পজিটিভ ছিল, পরপরই 4টি ক্যান্ডেলই আমাদের 42 ক্যান্ডেল করছে এবং শেষ সেই 83-84 লেভেলে দাঁড়িয়ে আছে। তো যাই হোক 1 আওয়ার টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি সেই সাপোর্ট জোনটাকে অনার করছে। এখন মার্কেট রবিবারে কোন ধরনের বিহেভ করছে তার উপর না বোঝা যাবে ডিমান্ডের উপরেই মার্কেট এখান থেকে ঘুরবে নাকি আরও নিচেই 5230-এ আসবে। নেক্সট আমরা যদি দেখি উইকলি, এই জায়গাটি আমাদের পুরো সপ্তাহের শেষ, যেহেতু আমরা আজকে সপ্তাহের শেষ তাই আমরা উইকলি দেখি আমাদের উইকলি ক্যান্ডেলটি কী করছে। উইকলির যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি ফুল একটি 42 ক্যান্ডেল করছে এবং সেই 5283-84 লেভেলে এসে দাঁড়িয়ে আছে। এই লেভেলটি আমরা যদি দেখি সেই এখানেই 23 ফেব্রুয়ারি থেকে আমরা 2 মার্চ, এই 2 সপ্তাহ যেখানে মার্কেট উঠতে পারে নাই, 23 ফেব্রুয়ারি যেই সপ্তাহটি যেখানে উঠতে পারে নাই, ঠিক সেই জায়গায় আজকে মার্কেট থেমে গেছে। এখন এখান থেকে যদি আগামী সপ্তাহ মার্কেট নেগেটিভ হয় তাহলে হয়তো আমাদের আবারও 5230 এই লেভেলে আরও 50 পয়েন্ট হয়তো আমাদের আগামী সপ্তাহে যদি মার্কেট নেগেটিভ হতে থাকে, এই ধারা অবধি থাকে, তাহলে আমাদের এই বক্সের লেভেলেই আমরা হয়তো দেখতে পারি। তো সেজন্য নিরাশ না হয়ে দেখি আগামী রবিবার আমাদের মার্কেট কোন ধরনের বিহেভ করছে। যেহেতু আমাদের একটি সাপোর্ট এখানে রয়ে গেছে, আমরা সেই 23 ফেব্রুয়ারির সেই ক্যান্ডেলের হাই যদি দেখি তাহলে সেইখানে আমাদের মার্কেট এই সপ্তাহে দাঁড়িয়ে গেছে। এখন আগামী সপ্তাহে এই জায়গা থেকে যদি অনার করে তাহলে মার্কেট এখান থেকে ঘুরবে, তা নাহলে মার্কেট আবারও আমাদের সেই 5230-এর পরবর্তী যে সপ্তাহ আমরা দেখেছিলাম, এখানে ওটার কয়েকটি সপ্তাহ একই জায়গায় ঘোরাঘুরি করছিল, আমাদের সেই সপ্তাহগুলোর উপরে আমাদের জন্য অপেক্ষা করতে হবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সংক্ষিপ্তভাবে আপডেট দেওয়া।
নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। বিভিন্ন লোকের বিভিন্ন রকম কথা আপনারা শুনতে পাচ্ছেন। টেকনিক্যাল যেটুকু দেখি আমি সেটুকু বলার চেষ্টা করি। বৃথা মন্তব্য না করে ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। রাত যত গভীর হয়, দিনের আলো ততই কাছের দিকে এগিয়ে আসে, তাই অপেক্ষা করুন এবং সতর্ক থাকুন। অবশ্যই সতর্ক অবলম্বন করাটাই বেটার বলে আমি মনে করি। আমি বারবার বলেছি, স্টপ লস আপনাকে নিতেই হবে। আপনি যদি স্টপ লস না নিয়ে থাকেন তাহলে আপনার লসের খাতা বাড়তে থাকবে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।